আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি যখন কাস্টমারকে আপনি যখন ৫ রকম আইটেম যখন সেল করছেন, সেই সেলের সময় ৫ রকম আইটেম রয়েছে। তখন আপনি চাইছেন যখন কোনো কাস্টমারকে আপনি ৫ রকম আইটেম বিক্রি করবেন, তখন যেন আপনি আপনার বিলিং ফরম্যাটটা যেন আপনি নিজেই যেন সিলেক্ট করে নিতে পারেন হাফ পেজ এবং কখনো কোনো কাস্টমারকে ৫ এর অধিক যখন আপনি আইটেম বিক্রি করবেন, অর্থাৎ সেটা হতে পারে ২০ টা আইটেম হতে পারে, সেটা ২৫ টা আইটেমও হতে পারে। তখন আপনি বিল প্রিন্ট আউট দেওয়ার সময় যেন সফটওয়্যার আপনাকে অর্থাৎ প্রিন্টের যেন অপশনটা আপনাকে যেন জিজ্ঞাসা করে আপনি তখন নিজেই কিন্তু সেই প্রিন্টটাকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ ফরম্যাটটাকে চেঞ্জ করে আপনি যেন বিলটাকে প্রিন্ট দিতে পারেন। তো কিভাবে করবেন পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের সফটওয়্যারে ইমপ্লিমেশন করতে পারবেন। তো কিভাবে করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করেছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা নরমাল যখন আমরা ট্রানজ্যাকশনে যাব, ট্রানজ্যাকশনে গিয়ে যখন আমরা সেলে যাব, বিলে যাব। বিলে যাওয়ার সাথে সাথে যখন আমরা কাস্টমারকে নিচ্ছি, অমিতা মেডিকেলকে নিচ্ছি। আমরা অমিতা মেডিকেলকে যখন নিচ্ছি, সাপোজ আমরা বিল করছি, ডোলো বিল করছি আমরা কটা? ডোলো ৫টা বিক্রি করছি। আমরা ওআরএস বিক্রি করছি কটা? ওআরএস ২টো বিক্রি করছি। আমরা প্যাসিমল কটা বিক্রি করছি? আমরা ৫টা বিক্রি করছি। আমরা প্যারাসিটামল কটা বিক্রি করছি? আমরা ২টো বিক্রি করছি। র্যানটেক কটা করছি? আমরা আমরা বেশ কয়েকটা আইটেম এন্ট্রি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ফার্স্ট বিলিং করে নিচ্ছি। আমার কত রকমের আইটেম হলো টোটাল আমার সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দেবে। দেখুন কত রকমের আইটেম হয়েছে, টোটাল কিন্তু আমার ১৬টা আইটেম হয়েছে। নিচে কিন্তু দেখুন এখানে নিচে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ১৬টা আইটেম কিন্তু আমার এখানে এন্ট্রি হয়ে গেছে। এই যে ১৬টা, ঠিক আছে? ১৬টা আইটেম এন্ট্রি হয়েছে। তো আমি করছি কি আরো আমি ৪টে আইটেম এন্ট্রি করে নিচ্ছি। সাপোজ এই আইটেমটা এন্ট্রি করছি, ৫টা বিক্রি করছি, ১৭টা এই আইটেমটা বিক্রি করছি, কটা করছি? ১৭টা ১৮টা এই আইটেমটা কটা করছি? ১৯টা এই আইটেমটা কটা করছি? টোটাল আমরা কটা করলাম? আমরা ২০টা আইটেম কিন্তু এন্ট্রি করেছি। ঠিক আছে? তো আমরা কিন্তু ২০টা আইটেম যখনই এন্ট্রি করেছি, এন্ট্রি করার সময় আমরা এখানে কি করব? কিবোর্ড থেকে লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটনটা প্রেস করব। যে এন্ড কি বাটন যখনই প্রেস করতে যাচ্ছি, আমাকে কিন্তু কোনো ফরম্যাট কিন্তু চাইলো না। বাট অনলি আমাদেরকে কি দেখাচ্ছে যে আমরা কি বিলটাকে প্রিন্ট দিতে চাইছি। দেখুন আমরা যখনই প্রিন্ট দেব তখন আমাকে এখানে কিন্তু পিআরআইএনটির বক্সটা শো করবে। এন্টার করলেই বিলটা প্রিন্ট আউট হয়ে যাবে এবং যদি ভিউ করি কিবোর্ড থেকে এফ ফর ফাদার এফ বাটনটা যখনই প্রেস করব তখন কিন্তু আমাকে কি করবে সফটওয়্যার কিন্তু আমাকে বিলটাকে প্রিভিউ করে দেখিয়ে দেবে। দেখুন তাহলে কি হচ্ছে, একটা একটা বিলের মধ্যে 15খানা আইটেম নিয়েছে, তাতে কি হচ্ছে ও কিন্তু দুটো পেজে ক্যারি ফরওয়ার্ড হয়েছে, দুটো পেজে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে, তাই তো? তো আমরা যদি স্কেপ করে আমরা এমতো অবস্থাতেও কিন্তু বিল ফরম্যাট চেঞ্জ করতে পারি। তার জন্য এইখানে এসে আমরা কি করব, F2 বাটন প্রেস করব, করে আমরা এখানে কি করব, এখান থেকে যে ফুল পেজ আছে সেটাকে সিলেক্ট করলাম, করে আমরা আবার এখানে এসে F বাটনটা প্রেস করলাম, প্রেস করে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন আমার বিলটা কিন্তু পুরো ফুল পেজে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে 20টা আইটেম কিন্তু প্রিন্ট হয়ে গেছে। 20টা এখানে আপ টু এখানে কিন্তু 32টার মতন কিন্তু এখানে আইটেম ধরবে। বাট এই যে অপশনটা আপনাকে F2 করে চেঞ্জ করতে হচ্ছে, এই F2 করে যদি চেঞ্জ না করতে হয়, সফটওয়্যার যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বিল ফরম্যাট চেঞ্জ করবেন, অর্থাৎ সফটওয়্যার আপনাকে আস্ক করবে, সেই আস্কের অপশনটা আমরা কোথায় গিয়ে এনেবল করব এবং ওই আস্ক যখনই করছে তাদের তখন আপনার কিন্তু একটা সুবিধা হচ্ছে, আপনি কিন্তু চেঞ্জেস করতে পারবেন।
ঠিক আছে? এবং আপনাদের সিস্টেমে যদি মনে হয় যে ডিফল্ট হাফ পেজ থাকছে, তো সেটা তো ডিফল্ট হাফ পেজ থাকছেই। সফটওয়্যার মধ্যে ডিফল্ট আপনি হাফ পেজটাকে ডিফল্ট করে রেখেছেন এবং আপনার যখনই মনে হচ্ছে আপনি একের অধিক অর্থাৎ 20টার থেকে বেশি আইটেম বা 10 বা 15টার বেশি আইটেম যখন প্রিন্ট দেবে তখন আপনি আপনার মতন করে চেঞ্জেস করে নিতে পারবেন। কিভাবে করবেন এবং সেটা এবার আমরা দেখাবো। তার জন্য আমরা এখান থেকে স্কেপ করছি করে আমরা আরো একটা বিল করছি, জাস্ট এখানে এন্টার করছি। অমিতা মেডিকেলকে বিল করছি, আমরা কটা করব? 5টা আইটেম আমরা সেল করব। এন্টার করব, 5টা আইটেম নিচ্ছি, দুটো, এইটা করছি দুটো আইটেম, আমরা আরো একটা নিচ্ছি 3টে আইটেম, আমরা আরো একটা নিচ্ছি 4টে আইটেম, আমরা আরো একটা নিচ্ছি 5টা আইটেম। এই যে যখনই 5টা আইটেম নিলাম আমাকে কিন্তু আর ফরম্যাট চেঞ্জ করতে হবে না। আমি জাস্ট এখানে এসে এন্ড কি বাটন প্রেস করব, প্রেস করে বিলটাকে আমি যেই সেভ করতে যাব সফটওয়্যার কিন্তু আমাকে দেখিয়ে দিল। দেখুন এইচপি আমার কিন্তু ফরম্যাটটা হাফ পেজ কিন্তু ডিফল্ট সেট করা রয়েছে। তো এন্টার করলেই বিলটা প্রিন্ট আউট হয়ে যাবে। যখনই আপনার মনে হচ্ছে যে এটা অনেকটা বেশি আইটেম আছে তখন কিন্তু আপনি আপনার মতন করে F2 বাটন প্রেস করে এখানে এসে ফুল পেজটাকে যেই সিলেক্ট করবেন, ফুল পেজ যেই সিলেক্ট করবেন, এন্টার করবেন, বিলটা কিন্তু ফুল পেজে প্রিন্ট আউট হয়ে যাবে। তো আপনাকে যেন সফটওয়্যার বিল করার পরে যেন প্রিন্টের সময় যেন জিজ্ঞাসা করে কোন ফরম্যাট আপনি করতে চাইছেন, সেই অপশনটাকে আমরা আজকে এনেবল করে দেখাবো যাতে আপনাদের বিলিং করার সময় যেন খুব ইজি ভাবে আপনারা প্রিন্ট আউট করতে পারেন। ঠিক আছে? কারণ আপনার ফরম্যাট হাফ পেজ রাখতে পারেন, ফুল পেজও রাখতে পারেন, ল্যান্ডস্কেপও রাখতে পারেন। আপনাদের চয়েস। আপনারা সফটওয়্যারের প্রভিশন আছে, আপনারা আপনাদের সিস্টেমেটিক ওয়েতে আপনারা কিন্তু সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? দেন আমরা এখান থেকে স্কেপ করছি। ফার্স্টে আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ ইনলে গিয়ে লিখব আর্কস ফরম্যাট। আর্কস ফরম্যাট বলে আমরা টাইপ সার্চ করব, এখানে এসে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার সাথে সাথে দেখুন এই যে একটা অপশন রয়েছে না, আর্কস ফর ইনভয়েস ফরম্যাট, এই যে আর্কস ফর ইনভয়েস ফরম্যাট অন প্রিন্টিং এ অলওয়েজ সি ক্রিয়েট অর এম ফর মডিফাই। আমি এখানে অলওয়েজ করে দিচ্ছি, আমি অপশনটাকে ওয়াই করে দেব। অপশনটাকে আমি সরি এ ফর অলওয়েজ, আমি এখানে এ করে দেব। এখানে আমি এটাকে সিলেক্ট করছি, করে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে আমি ইয়েস করে দেব। ইয়েস করার পর আমরা চলে যাব, আবার আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, আমরা মডিফাই বিলে যাব। ঠিক আছে? তো মডিফাই বিলে গিয়ে আমরা যেহেতু আমরা দু রকম বিল করেছি, একটা বেশি বেশি আইটেমের বিল করেছি, একটা ছোট আইটেমের বিল করেছি। তো বেশি আইটেমের বিলটা কি করেছি, এই বেশি আইটেমের উপরে গিয়ে এন্টার করছি, করে গিয়ে আমরা এখানে প্রিন্টে যখনই ক্লিক করছি দেখুন আপনাকে কিন্তু ফরম্যাট জিজ্ঞাসা করছে। আপনার কাছে কিন্তু আর কোনো রকম আগে কিন্তু এটা আসলো না, এই যে এটা আগে আসছিল, বাট আমরা যখন অপশনটাকে এনেবল করলাম তখন কিন্তু যখনই আমরা প্রিন্টে যখনই ক্লিক করব অর্থাৎ এন্ড কি বাটন আমরা মডিফাই করছি, মডিফাই করে আমরা কি করছি একদম লাস্ট আইটেমে নিচে আসছি, যখন আমরা বিল এন্ট্রি করার পর যখন আমরা সেভ করতে যাচ্ছি, দেখুন যে বিলটাকে সেভ করতে যাচ্ছি সফটওয়্যার কিন্তু আপনাকে এইভাবে প্রিন্টিং ফরম্যাট আগে জিজ্ঞাসা করছে। আর এখানে এইচপি হাফ পেজ কেন, আমরা সেটাকে ডিফল্ট করে রেখেছি, ডিফল্ট করেছি বলে ও কিন্তু হাফ পেজটা দেখাচ্ছে। তো আপনি দেখছেন আপনার কিন্তু এখানে এখানে কতগুলো আইটেম আছে, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9টা আইটেম আছে। তো যখনই 9টা আইটেম আছে আপনি কিন্তু হাফ পেজটা সিলেক্ট করেছেন, এন্টার করলেন, আপনি এন্টার করলে বিল প্রিন্ট আউট হয়ে যাবে। এখানে এসে এফ বাটন প্রেস করলে আপনাকে সফটওয়্যার কিন্তু দেখিয়ে দেবে যে আপনার এই আইটেমটা কিন্তু হাফ পেজে হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই আইটেমটা কিন্তু হাফ পেজে হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব, একের অধিক সরি এটা হাফ, এটা হচ্ছে 15টা আইটেম না বা 8টা আইটেম না, এটা কিন্তু প্রায় 20টার উপরে আইটেম আছে। ঠিক আছে? তো এখানে যে কটা ডিসপ্লে ছিল আমি ভেবেছি এই কটাই আইটেম, বাট সেটা ভুল, এটা কিন্তু বড় বিলটা আছে। ঠিক আছে? তো আপনি কি করবেন, এখানে এসে যখনই বিলটা সেভ করছেন, সেভ করে যখন প্রিন্ট দিতে যাচ্ছেন তখন আপনাকে কিন্তু এইভাবে জিজ্ঞাসা করবে। তখন আপনি কি করবেন, এইখানে এই যে বক্সটা রয়েছে তীর চিহ্নতে ক্লিক করে আপনি ল্যান্ডস্কেপে বিল দেবেন, ফুল পেজে দেবেন, আপনার যদি আগে থেকে যদি ফরম্যাট থাকে আপনি আপনার মতন করে কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে? তো আমি চাইছি ফুল পেজ, এখান থেকে ফুল পেজটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এফ বাটন প্রেস করে ভিউ করলাম। দেখুন আমাকে কিন্তু সফটওয়্যার কিন্তু পুরো ফুল পেজেই দেখিয়ে দেবে। ঠিক আছে? পুরো ফুল পেজে এখানে দেখিয়ে দেবে। আবার আমি স্কেপ করছি, আপনার মনে হচ্ছে আপনি ল্যান্ডস্কেপে দেবেন, আবার আমি এখানে এসে এন্টার করে প্রিন্টে যখনই যাচ্ছি এখানে এসে স্পেস বার বাটন প্রেস করে আমি ল্যান্ডস্কেপে দিতে চাইছি, এন্টার করব, এন্টার করে এখানে এসে এন্টার করলে প্রিন্ট আউট হবে, এখানে এসে এফ বাটন প্রেস করলে আমি কিন্তু ভিউ করে দেখতে পারি। দেখুন আমার কিন্তু ল্যান্ডস্কেপেও কিন্তু প্রিন্ট হয়ে গেল, ল্যান্ডস্কেপেও কিন্তু আমার প্রিন্ট হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনারা যদি এই ধরনের প্রবলেম যদি ফেস করে থাকেন খুব ভীষণ ইজি ভাবে
দেখুন আমরা যদি এখান থেকে আবার কি করব, নর্মাল আমরা দুটো আইটেম নিয়ে আমরা অন্য কোনো পার্টিকে যদি বিল করি, সাপোজ এই আইটেমটাকে বিল করছি 5টা 100 টাকার দাম, পরের আইটেমটাকে আমরা বিল করছি র্যান্ট্যাগ, এটা আমরা 10টা করছি, আমরা এটা দাম ধরেছি 200 টাকা দাম ধরেছি, ধরে আমরা কি করছি বিলটাকে আমরা যখনই এখানে এসে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে সেভ করব, দেখুন আমি আরো একবার বিল করছি, এন্টার করছি, আমি র্যান্ট্যাগ 150 এটাকে নিয়ে নিচ্ছি, 5টা নিচ্ছি 100 টাকা দাম ধরছি, এন্টার করছি, এই আইটেমটাকে নিচ্ছি আরো একবার 10টা দাম ধরছি, দিয়ে এন্ড কি বাটন যে প্রেস করব, এন্টার করব, দেখুন যখনই নতুন কোনো বিল করছি ও কিন্তু সব সময় আমাকে জিজ্ঞাসা করছে প্রিন্টিং ফরম্যাট আস্ক। এবার আপনি আপনার মতন করে এখানে ক্লিক করে আপনার মতন করে আপনি কোন ফরম্যাটে বিল দেবেন সেই ফরম্যাট কিন্তু এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে, আরো একটা লাস্ট আপনাদেরকে অপশন দেখাবো যে ফরম্যাটটা আমরা ডিফল্ট করব কিভাবে, হাফ পেজটা কি করে ডিফল্ট হবে। এখান থেকে স্কেপ করব, পরে আমরা চলে যাব মাস্টার্স, মার্ক সেটআপ, সেল ফরম্যাট। সেল ফরম্যাটে এসে এখানে ডিফল্ট ইনভয়েস ফরম্যাটে আমরা চলে যাব, গিয়ে দেখুন ডিফল্ট ইনভয়েস ফরম্যাট কি আছে, এখানে ক্লিক করে আমরা গুইটাকে একবার সিলেক্ট করলেই কার্সারটা আমার কিন্তু ডান দিকে যাবে, কারণ এই গুইটাকে যদি না সিলেক্ট করি কার্সার ডান দিকে কিন্তু যাবে না। দেন এখানে এসে আমরা যদি মনে করি যে ফুল পেজটাকে ডিফল্ট করব, যেই ফুল পেজটাকে এখানে ডিফল্ট করব অটোমেটিক্যালি সফটওয়্যার বিল পিন দেওয়ার সময় কিন্তু এখানে এন্টার করব, এসকেপ বাটন প্রেস করব, সেভ চেঞ্জেস ইয়েস করে দেব। দেখুন যখনই আমি যে কোনো একটা বিল এন্ট্রি করতে যাব, ডে মেডিকেলকে বিল করব, সাপোজ ডোলো, এন্টার করব, এন্টার করব, 5টা বিক্রি করছি 50 টাকা দাম, 1% ডিসকাউন্ট দিয়ে আমরা এন্ড কি বাটন যেই প্রেস করে সেভ করতে যাব বিলটাকে, দেখুন জিএস দেখাচ্ছে ফুল পেজ, আমি ওখানে গিয়ে যখনই ডিফল্ট করলাম অটোমেটিক্যালি কিন্তু ফুল পেজে কনভার্ট হয়ে গেল। এবার আপনার যদি মনে হয় আপনি হাফ পেজে বিলটা দেবেন, স্পেস বার বাটন প্রেস করুন, হাফ পেজটাকে সিলেক্ট করুন, এন্টার করুন, প্রিভিউ করুন, এফ বাটন প্রেস করে দেখুন আপনাকে কিন্তু দেখিয়ে দেবে। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনি যখন বিল ক্রিয়েট করছেন, করার সাথে যদি আপনার 5টা আইটেম থাকে, আপনি চাইছেন আপনি যেন নিজেই হাফ পেজ সিলেক্ট করতে পারেন, যখন 5-এর অধিক সেটা যদি 30টা আইটেম হয়, সেটা যদি 25টা আইটেম হয়, আপনি চাইছেন নিজে যেন ফরম্যাট যেন নিজে সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন, যে যখন আমি 5টা আইটেম প্রিন্ট দেবো, 10টা আইটেম প্রিন্ট দেবো, তখন যেন আমি নিজেই যেন ফরম্যাট চুজ করতে পারি, এবং 5-এর অধিক বা 10-এর অধিক বা 20-এর অধিক যখনই আমি আইটেম সিলেক্ট করে বিল প্রিন্ট দেবো, তখন যেন আমি মানে অর্থাৎ বড় পেজ যেন সিলেক্ট করতে পারি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, অথবা আপনারা আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার চাইলে কিন্তু সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।